পুঁজিবাজারে কোনো রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা নেই জানিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, ফ্লোর প্রাইস আর কখনোই ফিরবে না। রোববার এটিএন বাংলার ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ মনে করেন, সুশাসন, জবাবদিহি ও রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমেই শেয়ার বাজারে আস্থা ফেরানো সম্ভব। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। সরকার পরিবর্তন কিংবা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে রদবদল, কোনো পরিবর্তনেই ইতিবাচক ধারায় আনা যায়নি শেয়ার বাজার। অবশ্য সম্প্রতি দরপতনের বৃত্ত থেকে বেরিয়ে কিছুটা চাঙ্গা ভাব দেখা যাচ্ছে। এটিএন বাংলার ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান জানান, বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়ে রোড শো দেশেই করা হবে। শেয়ার বাজার চাঙ্গা করতে 3টি নিয়মে বড় পরিবর্তন আসছে বলেও জানান তিনি। আমি থাকা অবস্থাতে ফ্লোর প্রাইস আমি আর কখনোই করব না। মার্কেট যেখানেই যাক, মার্কেট হ্যাজ টু ফাইন্ড ইটস ওন ওয়ে। সো আমরা ডিরেগুলেশন অনেক বেশি করছি। মার্জিন রুল, আইপিও ইস্যু রুল যেটা বললাম, অ্যান্ড দি মিউচুয়াল ফান্ড রুল, তিনটা বড় বড় রুল আছে যেটা মার্কেটকে অনেকটা ইনফ্লুয়েন্স করে থাকে। এই তিনটা রুল আমরা কুইকলি চেঞ্জ করতে যাচ্ছি। শেয়ার বাজার নিজের গতিতে চলবে জানিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, সব সিদ্ধান্ত নেওয়া হবে পুঁজিবাজারের প্রয়োজনেই। যেটা ফেয়ার, যেটা ন্যায়, এটা আমি করব। আমি কোনো হস্তক্ষেপ শুনবো না। বাজারের জন্য দরকার, আমি ইন্ডিভিজুয়ালি কারোর জন্য করব না। অনুষ্ঠানের সঞ্চালক ও এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ মনে করেন, শেয়ার বাজার কারসাজির সাথে জড়িতদের আইনের আওতায় আনা দরকার। পুঁজিবাজার ঘুরে দাঁড়ালে দেশের আর্থিক খাত চাঙ্গা হবে বলেও মনে করেন তিনি। সুশাসন, জবাবদিহিতা এবং রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কিন্তু এই পুঁজিবাজারকে ঘুরে দাঁড়ানো মুশকিল হবে, এবং পুঁজিবাজার ঘুরে দাঁড়ালে আমাদের যে লন্ডভন্ড অর্থনীতি এবং এই বাংলাদেশের আর্থিক খাতের যে বিশৃঙ্খলা রক্ষা করবার ক্ষেত্রে পুঁজিবাজার একটা সক্রিয় ভূমিকা পালন করবে। বহুজাতিক কোম্পানিগুলো শেয়ার বাজারে তালিকাভুক্ত করার কথাও আলোচনায় উঠে আসে। তারা আইপিওতে আসার এই মুহূর্তে সুযোগ নেই। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।